হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে বানাতে চাইছি কাতলা কালিয়া। তো মা নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে রেখে দিয়েছিল। এরপরে যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিয়েছে। তো তোমার বন্ধু ফার্স্টে পোস্তদানা, হলুদ আর জিরার গুঁড়ো ওটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছে। আর আলুগুলো ভেজে রেখে দিয়েছে। আর লঙ্কা পেস্ট, আদা পেস্ট, টমেটো পেস্ট এগুলো সব রেডি করে রেখে দিয়েছি। তো এখন এক এক করে মাছগুলো ভেজে নেবে। মাছটা এখন উল্টিয়ে দিবে। ওই পিঠটা ভাজা হয়ে গিয়েছে অলরেডি। এটাও হয়ে এসছে, এখন নামিয়ে নেবে। পুরো এটা হলো আমাদের ফার্স্ট রান্নার ব্লগ। জানি না কেমন হবে বা কেমন হচ্ছে। তো এক এক করে সবগুলো মাছ ভাজা হয়ে যাচ্ছে। তো এক এক করে মা মাছগুলো সব ভেজে নিয়েছে। এখন একটু তেল অ্যাড করেছে। তেলটা গরম হওয়ার পর এখন গোটা জিরে দিয়ে দিয়েছে। জিরেটা ভাজা হয়ে গেলে একটু এরপরে তেজপাতা দিয়ে দিয়েছে। তারপর ওটাও দিয়ে ভালো করে নেড়েছে। পেস্ট করা রাখা যে সেগুলো ছিল এখন দিয়ে দিয়েছে লঙ্কা পেস্ট করা। তারপর এটা দিয়ে ভালো করে নেড়েছে তোমার দিয়ে দিচ্ছে টমেটো পেস্ট অ্যান্ড অল্প একটু আদা পেস্ট। এখন দিয়েছে আর একটু রেখে দিয়েছে। তো নামানোর আগে দেবে তাই আর। তো এখন এইগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে। ভালো করে একটু 1 মিনিট বা এরকম ভেজে নেবে। এখন একটু মটরশুঁটি অ্যাড করে দিয়েছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা দিতে পারো, আর যদি না ভালো লাগে তখন স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দিয়েছে স্বাদ মতো নুন। আর এখন ভেজে রাখা আলুগুলো যে ছিল সেগুলোও দিয়ে দিয়েছে। সেগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মেনলি কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো ঝাল হয় না, সেটা আর কি কালার হওয়ার জন্য দেয়। তো কালারটা ভালো আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। তো এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিল সেটাও এখন দিয়ে দিবে। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেবে। তো ভালো করে কষাচ্ছে একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছে, পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে এখন ভালো করে ফুটাবে, ভালো করে ফুটবে। তারপর একটু পরেই মাছগুলো দিয়ে দিবে, এক এক করে মাছগুলো দিয়ে দিবে। সত্যি বলতে মাছের থেকে মানে কড়াইটাই ছোট মনে হচ্ছে, যেন মনে হচ্ছে মাছ সে জায়গা হচ্ছে না। তো মা এক এক করে মাছ দিয়ে সাইড করে মাছগুলো দিয়ে দিচ্ছে সাজিয়ে সুন্দর করে। তখন মাছগুলো ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবে। তো তোমাদের কাতলা কালিয়া প্রায় রেডি হতে চলেছে। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যে বলেছিলেন আদা পেস্ট রেখে দিয়েছিল সেটা এখন দিয়ে দিচ্ছে। আদা পেস্ট, শাহি গরম মশলার গুঁড়ো অ্যান্ড জিরার গুঁড়ো হালকা একটু দিয়েছে, দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকাটা উঠিয়ে তোমাদের কাতলা কালিয়া প্রায় রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখতে। আর সত্যি বলতে বন্ধুরা খেতেও খুব ভালো হয়েছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই বন্ধু যদি রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানিও।